হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভার্সেটাইল স্টুডিও ম্যাক্স। আমি সুমন্ত সাহু আবারও চলে এলাম। গত ক্লাসে করিয়েছিলাম মাধ্যমিকের চ্যাপ্টার 25-এর ওপর কিছু প্রয়োগ। তো আজ দেখাবো এক্সারসাইজ 25-এর ওপর কিছু প্রশ্ন। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো এক্সারসাইজ 25-এর প্রথম প্রশ্নটি গত ভিডিওর প্রথম প্রয়োগের মতোই, তাই আর ওটা দেখালাম না। আমরা সরাসরি দ্বিতীয় প্রশ্নতে চলে যাচ্ছি। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে একটি ছবি এঁকেছি, যেখানে এবি হলো স্তম্ভ এবং এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, যেটি হচ্ছে 9 মিটার। আর সূর্যের উন্নতি কোণ এসিবি হলো 30 ডিগ্রি। তো আমরা এখানে ছবি দেখে বুঝতেই পারছি প্রশ্নতে লম্ব আর ভূমির সম্পর্ক আছে। তার লম্ব আর ভূমির সম্পর্ক থাকলে আমরা ট্যান দিয়ে অঙ্কগুলো করি, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লিখব এবি বাই বিসি। এবির মান বের করতে হবে, বিসি এর মান বলাই আছে 9 মিটার। এখন ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু এবি বাই 9, অর্থাৎ এবি ইকুয়াল টু হবে 9/√3। এখন হরে থাকা √3কে তোলার জন্য আমরা লব এবং হরে দুদিকেই √3 দিয়ে গুণ করলাম। তো ওপরে হবে 9√3 আর নিচে হরে থাকবে √3 ইন্টু √3 মানে হলো 3, অর্থাৎ এবি ইকুয়াল টু হবে 3√3 মিটার, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। 3 নম্বর প্রশ্নতে বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে, তবে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করো। তো বোঝাবার জন্য যতটা সম্ভব একটা ভালো ছবি আঁকার চেষ্টা করেছি। তো এই ছবি থেকে বোঝা যাচ্ছে ঘুড়ি ওড়ানোর জন্য যে সুতোর প্রয়োগ অর্থাৎ মাঞ্জা ব্যবহার করা হয়েছে, সেটার দৈর্ঘ্য হলো 150 মিটার। ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, প্রশ্নতে বলাই আছে। তো এখন ভূমি বি বিন্দু থেকে ঘুড়ির উচ্চতাটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এবি আমাদের বের করতে হবে। তো ছবি দেখে বোঝাই যাচ্ছে আমাদের দেওয়া একটি কোণের মান, আর ছবির সাপেক্ষে আমাদের ঘুড়ির সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হলো অতিভুজ, এবং বের করতে দিয়েছে লম্ব অর্থাৎ এবি। অর্থাৎ লম্ব আর অতিভুজের সম্পর্ক থাকলে আমরা সাইন ব্যবহার করি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হবে এবি বাই এসি। এবির মান বের করতে হবে, এসি হলো 150। এখন সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 ইকুয়াল টু এবি বাই 150, অর্থাৎ এবি ইকুয়াল টু হবে 150 ইন্টু √3/2। তো এটার মান হচ্ছে 75√3, অর্থাৎ ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উঁচুতে আছে। এবার আসছি 4 নম্বর প্রশ্নতে। একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পোতা হলো। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখা গেল নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করো। তো ছবি দেখে বোঝা যাচ্ছে একটি নদীর একটি পাড় এ বিন্দুতে একটি তাল গাছ আছে এবং বি বিন্দুতে একটি খুঁটি পোতা আছে। তো এই বি বিন্দু থেকে 7√3 মিটার যদি যাওয়া যায়, অর্থাৎ সি বিন্দুতে যাওয়া যায়, তাহলে সি বিন্দুর পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ অর্থাৎ এ বিন্দুতে যদি দেখা হয়, তাহলে সেটি হবে 60 ডিগ্রি। তো এবার বলেছে নদীটি